আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি। তো আমি খুব ভালো করেই জানি আমার অনেক আপুরা ভাবিরা খুব মজার আচার তৈরি করতে পারেন, তাই কাউকে আচার শেখানোর মতো দুঃসাহস আমি করি না। তবে যেহেতু এখন আমড়ার সিজন, সবাই ঘরে আমড়ার আচার তৈরি করছে, আমিও তৈরি করেছি। তো ভাবলাম আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন নতুন রান্না করছেন হয়তো তাদের কাছে রেসিপিটি হেল্পফুল হতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আচারটি তৈরি করতে। আচারের উপকরণগুলো সব এখানে নিয়েছি। এখানে আছে 5 ফোড়ন, শুকনো মরিচ, রসুন এবং কালো সর্ষে। তো 5 ফোড়ন ভেজে আমি গুঁড়ো করে নিব, আর সর্ষে, রসুন আর শুকনো মরিচ একসাথে এটাও পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। নিয়েছি লবণ, সরিষার তেল, চিনি এবং লাল মরিচের গুঁড়ো। খোসা ছাড়ানোর পর ভালোভাবে ধুয়ে আমড়াগুলো চুলায় সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আমি একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ কিছু পানি দিয়ে আমড়াটা সিদ্ধ দিয়েছি। তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিব এটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু চামচটা গেঁথে যাচ্ছে তার মানে আমড়া সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব এবং পানি থেকে ঝরিয়ে নিব। চুলায় একটা প্যান দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল, এবং তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তো যে পরিমাণে আমড়ার আচার তৈরি করবেন মশলাটা সেভাবেই দিতে হবে। এখন তেলের সাথে সর্ষে বাটাটা কিছুক্ষণ একটু ভেজে নিব, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো যারা ঝাল বেশি খেতে চান মরিচটা একটু বেশি দিতে পারেন, যারা ঝাল কম খেতে চান একটু কম দিতে পারেন। এবার সর্ষে আর মরিচটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার পানি ঝরানো আমড়াগুলো এই তেল আর সর্ষের মধ্যে দিয়ে দিব। তো সবগুলো আমড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আমড়া দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ জাল করে নিব। বিভিন্ন ধরনের আচার আসলে আমরা এক একজন এক একভাবে তৈরি করি। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এই আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ভিনিগার। দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তো আমার কাছে মরিচটা একটু কম মনে হচ্ছে আর কালারটাও একটু সাদা সাদা লাগছে, তাই আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কেউ যদি কালার লাল করতে চান এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার না করে লাল মরিচের গুঁড়ো দিয়েই আচারটা লাল করেছি। এখন দিয়ে দিচ্ছি 3 কাপের মতো চিনি। তো আমি এখানে চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ আমি আচারটা মিষ্টি করে তৈরি করতে চেয়েছি। কেউ চাইলে আরও কম করেও দিতে পারেন। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আচারটা কিন্তু অনেকটাই রসালো হয়েছে। তো মাঝারি আছে আমি এই আচারটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। টেস্ট করে দেখলাম এখন আচারের মধ্যে সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আর আমড়াটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরেও কেউ প্রয়োজন মনে করলে পরে আরেকটু লবণ দিতে পারেন। এখন লাস্ট মোমেন্টে 5 ফোড়নের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একদম লো হিটে আমড়াটাকে আর কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো, তারপর চুলা থেকে নামিয়ে নিব। তো আশা করছি এই আচারের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।